এই ক্ষেত্রে আয়ুর্বেদ ট্রিটমেন্টটা কিরকম হয়? একদমই কিডনিটা আমাদের যদি বুঝতে হয়, আমাদের যে স্ট্রাকচারটা রয়েছে কিডনি, যেটা ইউরিনারি সিস্টেম রয়েছে, আমাদের দুটো দিকে দুটো কিডনি রয়েছে, লেফট কিডনি রাইট কিডনি, তারপর ইউরেটার রয়েছে, তারপরে রয়েছে ইউরিনারি ব্লাডার, তারপরে মেলদের ক্ষেত্রে এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে প্রোস্টেট, এবং তারপরে ইউরেথ্রা, যার মাধ্যমে আমাদের ইউরিনটা বাইরে বেরোচ্ছে। তো এই কিডনি রিলেটেড আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, যেটা আপনি আলোচনার শুরুতে বললেন কি আমার কিডনি বদলাতে হচ্ছে, বহু লোক কিডনি চেঞ্জ করছেন, কারণ ডায়ালিসিস করতে করতে একটা সময় গিয়ে জিনিসটা শরীর নিতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, তাদের ওয়েট লস হয়, এবং একটা স্টেজে এসে আমাদের কিডনিটা বদলাতে বলা হয়। তো সেই কিডনিটা আমরা কিন্তু না বদলেও ভালো থাকতে পারি প্রাকৃতিক উপায়ে আয়ুর্বেদের হাত ধরলে। এবং এই সিকেডি, যেটা ক্রনিক কিডনি ডিজিজ, এছাড়াও কিন্তু কিডনির আরও কিছু রোগ রয়েছে, যার মধ্যে যেমন রয়েছে হাইড্রোনেফ্রোসিস রয়েছে। হাইড্রোনেফ্রোসিস মানে কি, আমাদের কিডনিতে যে জল জমে, মানে এটাও কিডনিরই সমস্যা। কিডনিরই সমস্যা হাইড্রোনেফ্রোসিস হতে পারে। কিডনিতে আর কি হতে পারে, কিডনিতে সিস্ট হতে পারে, ছোট ছোট সিস্ট থাকতে পারে। কিডনি রিলেটেড আর প্রবলেম কি হতে পারে, আমাদের যে ইউরিনারি ব্লাডার রয়েছে, মানে পেচ্ছাপের থলি, সেখানে এক ধরনের ইনফেকশন হয়, যেটাকে আমরা সিস্টাইটিস বলি। সিস্টাইটিস হতে পারে। মেল অর্গান যেটা রয়েছে এক্সট্রা, যেটা প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষেত্রে বিপিএইচ হতে পারে, মানে বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি হতে পারে, আবার সেটা ম্যালিগনেন্ট হতে পারে। কিন্তু প্রোস্টেট যাদের ক্ষেত্রে বাড়ে, আমরা আফটার এজ ধরতে পারি 55 বা 60, তারপর থেকে কিন্তু আমাদের মেল পার্সনদের ক্ষেত্রে 65 to 70% লোকের প্রোস্টেটের সামান্য সমস্যা আসে, এবং তার মধ্যে 90% হয় হচ্ছে বিনাইন, মানে নন ক্যান্সারাস, ভয়ের কিছু নেই। 10% কেসে সেটা হচ্ছে প্রোস্টেটিক কার্সিনোমা হতে পারে, বা যেটাকে আমরা প্রোস্টেট ক্যান্সার বলছি। তো কিডনিতে বিভিন্ন ধরনের, কিডনিতে স্টোন হতে পারে। আজকে একটু স্টোনটা নিয়ে আলোচনা করব। কিডনি স্টোন, কিডনি স্টোন কোথায় হতে পারে? সবগুলো জায়গাতেই থাকতে পারে। কিডনির ভেতরে থাকতে পারে, কিডনির নালির মধ্যে যেটা ইউরেটার আছে, ইউরেটারে থাকতে পারে, ইউরিনারি ব্লাডারের মধ্যে থাকতে পারে। তো এই যে কিডনি স্টোন, আমরা কিডনি স্টোনটা যে এখনকার সমস্যা, আমি যে মডার্ন টার্মগুলো বললাম, সেটা সিস্টাইটিস হোক, ক্রনিক কিডনি ডিজিজ হোক, অনেক সময় কি হয়, পেচ্ছাপ আটকে যায়। সেক্ষেত্রে আমরা ক্যাথিটার ইউজ করি, যে যাতে না পেচ্ছাপটা ক্লিয়ার হয়ে যায় এবং পেটের লোয়ার অ্যাবডোমিনাল যে পেনটা আছে সেটা না হয়। এই প্রত্যেকটা রোগের কথাই কিন্তু আয়ুর্বেদে বলা রয়েছে আজ থেকে বহু বছর পূর্বে, এবং সেগুলোর স্পেসিফিক নাম দিয়েই বলা রয়েছে। যেমন মূত্রকৃচ্ছ, মূত্রকৃচ্ছ মানে কি, কম ইউরিন হচ্ছে, মানে অল্প। অনেকের ক্ষেত্রে কমপ্লেন থাকে, ডাক্তারবাবু পেচ্ছাপটা পরিষ্কার হচ্ছে না, বা ফোঁটা ফোঁটা হচ্ছে, বা যেটা বেগ আসছে অতটা হচ্ছে না, আর বারবার হচ্ছে। আর কি হয়, মূত্রাঘাত। মূত্রাঘাত মানে কি, অবস্ট্রাকশন। ঘাত মানে অবস্ট্রাকশন। মূত্রাঘাত, যেটা আমি বললাম পেচ্ছাপটা আটকে যাবে, সেখানে আপনাকে ক্যাথিটার করতে হবে। তারপরে কি আছে, মূত্রাসমরি, অসমরি মানে হচ্ছে স্টোন, কিডনি স্টোন। এই প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের আয়ুর্বেদে বলা রয়েছে, এবং তার পার্টিকুলার চিকিৎসাটা বহুদিন আগে থেকেই বলা, একদমই বহুদিন। যে যখন আয়ুর্বেদ এসেছে তখন থেকেই, আজ থেকে প্রায় 5000 বছর এক্সপেক্টেড করা যায়, সেখান থেকেই কিন্তু এই রোগের নাম এবং তার আলোচনা এবং তার যে চিকিৎসা কি করলে আপনারা ভালো হবেন। আজ থেকে তো 5000 বছর পূর্বে আমাদের অনেকগুলো শাস্ত্র, যেমন আমরা মডার্ন সায়েন্সে ভাগ করে দিই কি, গাইনি রয়েছে, অবস্টেটিক রয়েছে, ইএনটি রয়েছে, আপনার গাইনোকোলজিস্ট রয়েছে, বা আর যেগুলো এন্ডোক্রিনোলজিস্ট রয়েছে, নেফ্রোলজিস্ট, নিউরোলজিস্ট, এরকম যে ভাগগুলো, এগুলো কিন্তু আয়ুর্বেদের মধ্যেও রয়েছে। যেমন আমরা কৌমারভিত্র বলি, যেটাকে পেডিয়াট্রিক বলা হয়। তো এরকম আলাদা আলাদা রয়েছে। শল্যতন্ত্র, শালক্যতন্ত্র। শালক্যতন্ত্র মানে কি, যেখানে শুধু ইএনটি সম্বন্ধে বলা রয়েছে, মানে চোখ, কান, নাক, গলা। এবং শল্যতন্ত্র, তখনকার দিনে শল্যতন্ত্র ছিল, যেটাকে আমরা সার্জারি বলি, আমরা যেটা সুশ্রুষকে ফাদার অফ সার্জন বলি। তো সেই শল্যতন্ত্রের ব্যাপারেও বলা ছিল। সেগুলো ব্রেন থেকে শুরু করে আমাদের শরীরের বিভিন্ন পার্ট, সব জায়গায় আমরা অপারেট করতাম, যদি আমরা মনে করতাম, আয়ুর্বেদ শাস্ত্র যদি মনে করতো, মুনি ঋষিরা যদি মনে করতো, সেক্ষেত্রে তারা সেটা ব্যবহার করতেন। কিন্তু কিডনি স্টোন, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি, সেখানে কিন্তু উইদাউট অপারেশন আপনারা কিন্তু স্টোনটা রিমুভ করতে পারেন, কারণ তার একটা নির্দিষ্ট প্যাসেজ রয়েছে। সেটা ইউরিনারি ব্লাডারে থাক বা ইউরেথ্রার মধ্যে থাক, সেটা আমরা ভেঙে দিই আমাদের মেডিসিনের মাধ্যমে, এবং সেটা আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। এবং বহু পেশেন্ট আমাদের রয়েছেন যারা কিডনি স্টোন নিয়ে এসেছিলেন 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, উইদাউট অপারেশন কিন্তু তারা কিডনি স্টোন থেকে সুস্থ হয়েছেন।